গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, এই গানখানির একটু পর্যালোচনা করে শোনাবো। বিগত দিনে এই গানখানির টিজারটি নিয়ে উন্মাদনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ইউটিউব প্ল্যাটফর্মে ট্রেন্ডিংয়ে চলছে গানখানির টিজারটুকু। সম্পূর্ণ গানখানি চলে এলো আজ 7/7/2025। পথটা হয়তো একসাথে চলা হলো না, রয়ে গেল অপূর্ব এই গানখানি। অরিজিৎ শ্রেয়া ঘোষালের গাওয়া আর অনুপম রায়ের সুরারোপিত অসাধারণ একটি গান। এই গান যারা প্রেমে পড়েছে বা পড়তে চলেছে, উভয়ের জন্যই একেবারে মনের রসদ। আর এই রসদটুকু খুঁজতে গেলে আজ থেকে প্রায় 10 বছর আগে ফিরে যেতে হবে, যখন গানের সময়সীমা একটু বড় ছিল, ভালো লাগা ছিল, অনেক কথা বলার ছিল একটা গানের মধ্য দিয়ে। হতে পারে এই খোলা আকাশে বাতাসে পাশাপাশি বসতে চাই, আর এটাই তো ভালোবাসার মানুষের একমাত্র চাহিদা হয়। কিছুটা পথ তোমার পাশে পাশে হাঁটতে চাই, আর তোমার সাথে যতটুকু দূরত্ব অভিমান সব মিটিয়ে ফেলতে চাই। আর সেই কারণেই একটা গানের দরকার। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, যেমনভাবে আমি কথাগুলো বলছি আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। 5 মিনিটের গানখানির মধ্যে ঠিক 1 মিনিটের মাথায় অরিজিৎ সিংকে চুপ করিয়ে শ্রেয়া ঘোষাল গান ধরলেন। আর বেশি কিছু আশা করো না, আর বেশি ভালোবাসাও করো না। কিন্তু নাছোড়বান্দা প্রেমিক নায়ক দেব তিনি আবারও বলছেন, গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, তখন কি তোমার অভিমান ভাঙবে না? নিশ্চয়ই ভাঙবে, তবে খানিকটা সময় হয়তো লাগতে পারে। পাহাড়ি পথে শুভশ্রীর সঙ্গে থাকা সাইকেলে অজস্র ফুল, আর ওই পথের বাঁকে একাকী একজন গিটারিস্ট, যার বাদ্যযন্ত্রে বেজে উঠছে ভালোবাসার সুর। সবটা মিলেমিশে একাকার হয়ে গেল, কিন্তু অভিমানটা ভাঙল না। আজকে বলবে কালকে দেখা, আবার কালকে বলবে পরশু একা, আর পরশুদিন ঠিকই এসে বলবে ভুলে গেছি যা। নায়িকা শুভশ্রীও ছেড়ে দেওয়ার পাত্রী নন। তিনি বলছেন, সবই যখন গেছো বুঝে, নাও না নিজের জবাব খুঁজে। যাও না বাবা, আর তো পারি না। পাহাড়ে চলতে মাঝবয়সী মানুষের মাথার টুপিখানা খুলে নিয়ে একেবারে 60-70-এর দশকে দেব ফিরে গেলেন। পাহাড়ি বিকেলের কথা বর্ণনা করছেন, উড়ো মেঘেদের কথা বর্ণনা করছেন, কিন্তু হাবভাবখানি সত্যিই ওই 60 কিংবা 70-এর দশকে পৌঁছে গেছে। কখনো মনোজ কুমার, কখনো শশী কাপুর, কখনো রাজেশ খান্না, আবার কখনো দেব আনন্দ। এই গানটির মধ্যে পুরাতন দেব শুভশ্রীকে যেভাবে খুঁজে পাচ্ছি, মনে অন্য রকম একটা ভালো লাগা, আর পাশাপাশি নিজের কাছের মানুষটার জন্য ভালোবাসা বেড়েই চলেছে। কিন্তু পথে বেকাবু অবস্থায় পড়ে রয়েছেন বয়কট রুদ্রনীল, তার অতি পরিচিত হনুমান টুপি পরে। কিন্তু দেব ওই হনুমান টুপির আড়ালে যে হনুমানখানি সত্যিকারের রয়েছে তাকে ঠিক চিনে ফেললেন। কিন্তু রাগ দেখাবার আগেই তার ভাঙা পাখানি রুদ্রনীল দেখিয়ে একটু সহানুভূতি অর্জন করলেন। যাক, তোকে ছেড়ে দিলাম। কপালে আলতো চুম্বন। এই পাহাড়ি গ্রাম্য পথ চলায় পাহাড়, আকাশ, বাতাস প্রত্যেকে জানে আমার ভালোবাসার মানে, কিন্তু তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ রোজ। তবে শ্রেয়া ঘোষালের কণ্ঠে আর শুভশ্রীর ঠোঁটে অন্য কথা। বলল, আমার মাথা বেশি খেও না। আমি বুঝতে পারছি হতে পারে তোমার ভালোবাসা সত্যি, কথাগুলো সত্যি, কিন্তু আমার পেছন ছেড়ে দাও, আমাকে একটু একা থাকতে দাও। কিন্তু অরিজিতের কণ্ঠে দেবের ঠোঁটে শোনা গেল যে, আমি তো সব রং জীবনের ফেলে দিয়েছি, শুধু তোমার রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছি, আর সেভাবেই তো আমি তোমার পাশে থাকতে এসেছি। এবার দেব হাল ছেড়ে দিয়েছে। 5 মিনিটের গানের সময়সীমা দিয়েছিলেন পরিচালক কৌশিক গাঙ্গুলি। এরপরে তো আর বাজেট নেই। 4 মিনিট ধরে আমি চেষ্টা করেছি, আর আমি কোনো চেষ্টা করব না। তাতে কি হয়েছে? এবার চেষ্টা করবেন
শ্রেয়া ঘোষালের কণ্ঠে শুভশ্রী। গানে গানে যদি তোমার মনের কথা আমার মনের কাছে পৌঁছে যায়, আর সেই গান শুনে মনখানি যদি এই খোলা আকাশের নিচে পাশাপাশি বসতে চায়। দেব বুঝলেন পরিশ্রম সার্থক হয়েছে, তাই বললেন, তুমি যা বললে এর বেশি কিছু আমি আশা করি না। শুভশ্রীও গেয়ে বসলেন, তোমার গানের ভাষা কিন্তু আমি পড়ি না, আমি বুঝি তুমি আমাকে চাও, ভালোবাসো, একসাথে পাশাপাশি বসতে চাও, কিছুটা পথ হাঁটতে চাও। তবুও মাঝে মাঝে মনটা অভিমানী হয়ে ওঠে যে, সেই কারণে গানের কথা এবার বাদ, এবার শুধু। তবে এই সম্পূর্ণ গানখানিতে দুজনকে অসাধারণ লাগলো। সত্যি মনে হচ্ছে সেই দিনগুলো যদি আবার ফিরে পাওয়া যেত। ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে গেলে এই ধরনের গানগুলোই কিন্তু যুগের পর যুগ কার্যকরী হয়ে উঠেছে। দুজনের অভিনয় অনবদ্য, অভিব্যক্তি কথা হবে না, অনুপমের সৃষ্টি অসাধারণ। আর রইল অরিজিৎ আর শ্রেয়ার কণ্ঠ, তার সম্বন্ধে আর কি কথা বলা যেতে পারে। তাদের নাম দুটোই তো যথেষ্ট হয়ে গেছে ভারতবর্ষের সঙ্গীতের দুনিয়ায়। একটা সম্পূর্ণ সিনেমার একটি গান যদি এত উন্মাদনা, ভালো লাগা, আবেশ তৈরি করতে পারে, তাহলে সম্পূর্ণ সিনেমাখানি কী যে করবে সেটা নিয়ে বড় সত্যি দুশ্চিন্তায় রইলাম। আশা করি ভিডিওখানি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে, ওই সুন্দর মেঘলা বিকেলের মতো, রোদ ঝরা সকালের মতন, দেব শুভশ্রীর ভালোবাসার মতন আমার চ্যানেলটার পাশে দাঁড়াবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজে এই ভিডিওখানি দেখছেন তারা পেজটিকে ফলো করে নেবেন। এতটাই বলার ছিল। সবাই ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন আর ধূমকেতুর অপেক্ষায় থাকবেন। নমস্কার।